করে দিবেন যে সেটাকে আমি খাবো না, খেতে পারবো না। এক্ষেত্রে আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার একটি কথা তিনি বলে থাকেন যে মানুষ বলে হুজুররা খানা পায় না, আমি বলি যে হুজুররা খানা খায় না। আল্লাহ তাআলা হযরত উলামায়ে কেরামের সম্মান এবং মর্যাদায় যেখানে উলামায়ে কেরাম যান সেখানে দেখা যায় যে পোলাও, বিরিয়ানি ইত্যাদি ব্যবস্থা থাকে। বর্তমান সময়ে এগুলো খাওয়া ডাক্তারের তরফ থেকে অনেককে নিষেধ করে দেওয়াই হয়। তো উলামায়ে কেরাম যেখানে যান সেখানে যেহেতু এই নিষিদ্ধ খাবারের ব্যবস্থা থাকে তাই খেতেই পারেন না, যার কারণে আমার হযরত বলেন যে উলামায়ে কেরাম খাবার পায় না, বিষয়টা এরকম নয়, বরং আল্লাহ তাআলা এত খাবারের ব্যবস্থা করেন যে এরা খায় না, খেতে পারে না নিষিদ্ধ হওয়ার কারণে। আর প্রকৃতই যারা দ্বীনের সাথে নিজেকে ওতপ্রোতভাবে জড়িত করে এবং দ্বীন শেখার কাজে আত্মনিয়োজিত হয়, নিয়োগ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গা থেকে খাবারের ব্যবস্থা করে দিবেন সেটা আল্লাহ পাক ভালো করে জানেন। আর আল্লাহ পাকের মেহেরবানিতে অন্যান্য দুনিয়াবী প্রতিষ্ঠানের তুলনায় দ্বীনি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হলে আল্লাহ পাক খাবারের ব্যবস্থা এমনভাবেই করেন যে সেটা আসলে খাওয়া যায় না, খাবার পাওয়া যায় না এরকম নয়, বরং খাবার আসে এমনভাবে যে সেটা খাওয়াই যায় না। দ্বিতীয় আরেকটা বিষয়, আমি ছোট্ট একটা ঘটনা শোনাচ্ছি, কিতাবের মধ্যে ঘটনা আসছে। এক ডাকাত ছিল, তুর্কি ডাকাত নামে তার পরিচিতি ছিল। যেদিকে যেত ডাকাত সেদিকে সব একবারে শেষ করে নিয়ে যেত। তো এই তুর্কি ডাকাত